আমাদের কোনো কন্টেন্ট আপনাকে কোনো ধরনের বাই সেল সিগন্যাল বা পরামর্শ প্রদান করবে না। এজন্য স্টক সাপোর্টার টিম আপনার কোনো ধরনের ফিনান্সিয়াল লসের জন্য লায়াবল না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। সকলকে স্বাগত জানাচ্ছি স্টক সাপোর্টার প্রেজেন্টস ডেইলি মার্কেট ইন্ডেক্স আপডেটে। আজ 11 মার্চ 2026। আজকে মার্কেট 2.51 পয়েন্ট বেড়ে 5292.20 এসে ক্লোজ হয়েছে, যার ভলিউম হয়েছে 21.10 ক্রোড়, ভ্যালু 523.60 ক্রোড় এবং ট্রেড হয়েছে 1,49,231টি। মার্কেট ট্রেন্ডে আজকে 236টি স্টক আপ ট্রেন্ডে আছে, ডাউন ট্রেন্ডে আছে 98টি এবং নিউট্রাল আছে 57টি। মার্কেট সেন্টিমেন্ট নিউট্রাল। টপ সেক্টর বাই গেইনে আছে ফার্স্ট ফিন্যান্স, ফার্স্ট ফিন্যান্স, পিপলস লিজিং, এইচআর টেক্সটাইল এবং হচ্ছে অ্যানলিমেরিয়ান এই স্টকটি। অন্যদিকে টপ স্টক ক্লোজার আছে এনবিএল, তাংহাই, ইবিএল মিউচুয়াল ফান্ড, আইসিবি মিউচুয়াল ফান্ড, জুটি স্পিনার্স, প্রাইম টেক্সটাইল। টপ সেক্টর বাই গেইনে আছে টেক্সটাইল, জেনারেল ইন্স্যুরেন্স, ইঞ্জিনিয়ারিং। অন্যদিকে টপ সেক্টর বাই ভ্যালুতে আছে ব্যাংক, ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস, টেক্সটাইল। আজকে ব্লকে সবচেয়ে বেশি ট্রানজ্যাকশন হয়েছে এশিয়াটিক ল্যাব এই স্টকটির। তো চলুন আমরা সুপার চার্টসে চলে যাই। সুপার চার্টসে আমাদের লেআউটটি লোড করে নেই। তো আমরা যদি দেখি যে ম্যাকডি অনুসারে কিন্তু বাই সিগন্যাল আসতেছে, সেল কিন্তু আস্তে আস্তে মিনিমাইজ হয়ে যাচ্ছে বা কমে যাচ্ছে এবং 48 আমাদের যে আরএসআই 48 থেকে যদি 50-এর মধ্যে থাকে এবং এটা যদি পজিটিভ থাকে তাহলে মার্কেটে কিন্তু বর্তমানে আমি যদি ক্যান্ডেলস্টিক না দেখে যদি ইন্ডিকেটর হিসেবে আপনার কথা বলি তাহলে কিন্তু এই পজিশনটাতে একটা মার্কেট এখন একটা সুবর্ণ জায়গায় আছে এবং এই জায়গাটা থেকে আমি যদি দেখি যে আসলে ক্যান্ডেলের কি অবস্থা বা পরিবেশ পরিস্থিতি। তো এই জায়গাটাতে যেখানে আমাদের একটা সাপোর্ট জোন ছিল, যে জায়গাটাতে সাপোর্ট জোন ছিল এই জায়গাটাতে, এই জায়গাগুলোতে যে সাপোর্ট জোন ছিল এখানে, তারপরে এখানে একটা গ্যাপ আছে, গ্যাপটা কিন্তু পূরণ হয়েছে এবং এই জায়গাটাতে একটা ডজি ক্যান্ডেল তৈরি হয়েছিল এবং এখানে কিন্তু একটা ডজি ক্যান্ডেলটা তৈরি হয়েছে এবং এই ডজি ক্যান্ডেলে দেখা যাচ্ছে যে মার্কেট আমাদের এটা কিন্তু নিচ পর্যন্ত এসেছিল এবং এই জায়গাটাতে আমাদের যে বক্সটা আঁকা ছিল এই জায়গাটাতে এসে সাপোর্ট নিয়ে সে কিন্তু উপরের দিকে উঠে উঠে গেছে এবং দেখা যাচ্ছে যে আমাদের যে লোয়েস্ট পয়েন্ট ছিল আজকে 5233, সেখান থেকে উপরে উঠে আমাদের 5314 পর্যন্ত কিন্তু উঠেছিল, যেখানে আজকে ক্লোজ হয়েছে 5292। তো এই জায়গাটাতে আসলে বর্তমানে এই জায়গা যেটা আছে আমাদের, যদি আমি বলি যে 5312 থেকে 5329, এই জায়গাটা কিন্তু একটা ক্রিটিক্যাল সিচুয়েশন। এই আমাদের রিসেন্ট বলতে আমাদের 25শে আগস্ট থেকে যদি শুরু করি এই জায়গাগুলো এই পর্যন্ত কিন্তু আমাদের রিসেন্ট আপডেটে এই জায়গাটা কিন্তু এখন একটা ক্রুশাল পয়েন্টে এসে আমাদের মার্কেটটা অবস্থান করছে। তো মার্কেটে যেহেতু এটা নেগেটিভ হয়নি এবং হচ্ছে এই ক্যান্ডেলটা কিন্তু বর্তমান এই প্রেক্ষাপটে, এই জায়গার প্রেক্ষাপটে এবং এই জায়গার প্রেক্ষাপটে এখন কিন্তু মার্কেট একটা ভালো অবস্থানে আছে এবং এটা মার্কেট নিয়ে আশাবাদী হওয়া যায়, কারণ গত এই কয়েকদিনের তুলনায় মার্কেটে কিন্তু এখন একটা ভালো ধরনের ভলিউম আছে, মার্কেটে লিকুইডিটি আসতেছে সেটা বোঝা যাচ্ছে। তো চলুন আজকে আপনাদের ফেভারিট স্টকটি নিয়ে আলোচনা করি, এশিয়াটিক। এশিয়াটিকে যে ব্যাপারটা হয়েছে আমরা যদি এখানে একটু দেখি যে গত দিনগুলোতে এই জায়গাটাতে একটা সেল সিগন্যাল আসছিল বা সেল ক্যান্ডেল ছিল, এই জায়গাটায় আমরা এটাকে বক্সটা করি যে এই জায়গাটাতে কিন্তু আসলে আমাদের সেল হয়ে গিয়েছে এবং ভালো পরিমাণে এই জায়গাটা কিন্তু এই যে এই জায়গাটুকুতে ভালো পরিমাণে কিন্তু সেল হয়েছে আমরা এখানে যদি খেয়াল করি। তো এটাকে যদি আমি এক্সটেন্ড করি যে বর্তমানে এই জোনটাতে কিন্তু এই স্টকটি অবস্থান করছে এবং এটাকে আমি যদি ছোট করে 1 আওয়ার ক্যান্ডেলে দেখি, আমি কিন্তু জাস্ট হচ্ছে আপনার যে ব্যাপারটা আমি শুধু হচ্ছে ক্যান্ডেলের উপর বেস করে কিন্তু এই কথাটা বলছি এবং ক্যান্ডেলের অবস্থান, ক্যান্ডেলের পজিশন চিন্তা করে কিন্তু আমি এই কথাগুলি বলছি। তো আমরা তাহলে যদি দেখি এখানে ওয়ান ডে বেসিসে যদি দেখি, আমরা শুধু এই পর্যন্ত দেখলাম লাস্ট 9 ফেব্রুয়ারি থেকে যদি আমরা একটু দেখি যে এই জায়গাটাতে আমি এটাকে একটু ছোট করে যদি নেই, এইটা ধরুন আমাদের হাই আর এটা ধরুন আমাদের লো। তো এই জায়গাটাতে দেখেন যখন
আমাদের এই পর্যন্ত নিচে নেমেছিল, এটা কিন্তু একদম টেকনিক্যাল অ্যানালাইসিসে যদি আমি ডেপথে বলি যে আমাদের এই নিচে পর্যন্ত 57 পর্যন্ত নেমেছিল এবং ডাবল বটম তৈরি করেছিল, কিন্তু নিচে এই জায়গাটাতে ডাবল বটম তৈরি করেছিল। এটাতে একটু দেখি, এই জায়গাটাতে একটা ডাবল বটম তৈরি করেছিল, এই জায়গাটাতে ডাবল বটম তৈরি করেছিল। তো এটার যে হাই এখান থেকে এখানে আবার কিন্তু এখানে যাওয়ার কথা, এবং সেই জায়গাটাতে যদি দেখি যে আজকে ওই পর্যন্ত গিয়ে এখানে কিন্তু পরবর্তীতে একটা বাউন্স ব্যাক করেছে, এই জায়গাটাতে কিন্তু আবার সে হিট করে একটা সে বাউন্স ব্যাক করেছে। এবং আমি যদি এটাকে আবার যদি সেই ওয়ান ডে চার্টে যদি দেখি, ওয়ান ডে চার্টে ধরুন আমার সব কিছু বাদ, ওয়ান ডে চার্টে এই জায়গাটা যেটা হাই হয়েছিল, ধরুন এই জায়গাটাতে যেটা হাই সেটা হচ্ছে আপনার ক্লোজ যেটা হয়েছে সেটা হচ্ছে 68-60। আপনার এই জায়গাটা একটু খেয়াল করুন, এই জায়গাটাতে 68-60, এবং এই জায়গাটাতে যেখানে ক্লোজ হয়েছে সেটা হচ্ছে 69-30, এই জায়গাটাতে 69-30। তো এখানে কিন্তু একটা বেয়ারিশ ডাইভারজেন্স তৈরি হয়েছে আরএসআইতে। তো সবকিছু সেটা ঠিক আছে যে সবকিছু কিন্তু সিগন্যাল দিচ্ছে, এটা একটা হয়তো সেল সিগন্যালে চলে আসতে পারে, আর সেই ক্ষেত্রে ম্যাকডি কিন্তু এখানে একটা বাই সিগন্যাল দিয়েছে। তো আপনাদের যেটা কাজ হবে এটাকে অবজারভেশনে রাখা, যদি এটার উপরে ক্লোজ দেয় তাহলে এন্ট্রি পয়েন্ট, যদি এই বক্সের নিচে ক্লোজ দেয় তাহলে কিন্তু স্টপ লস দিয়ে দিতে হবে। তো সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।